কমিটির কাছেই আছে। যখন দেখলাম যে সব কিছু ভাঙচুর করতেছে এবং জমি দখল করতেছে, তখন আমি আর কোনো উপায় না পাই, আমাদের বাড়িতে কেউ নাই, আমরা শুধু মহিলারা বসেছিলাম। উপায় না পায়, নিরুপায় হয়ে আমি 999-এ ফোন দিলাম। ফোন দেওয়ার পর 1-1.5 ঘন্টার মধ্যে আসলো 999 থেকে সহকর্মীগুলো সবাই আসছে। আসার পর ওনারা অবশ্য সব দেখলো, দেখে ওনারা বলছে যে না, জমি তো আপনারাই পাবেন। ওনারা ওইখানে সবার সামনেই বলছে, ওনাদেরকে যে গ্রামের অনেক অভিভাবক আসছিল তারা বলছে সব কথা ওনাদের সাথে। ওনারা গেছে মেকারের কাছে, আয়ব মেকারের কাছে। আয়ব মেকারের ছেলে যে বেয়াদবি করছে ওনারা কিন্তু সঠিকভাবে জানে এবং ওনারা ওনাদের তো কেউ নাই, আমরা খালি আমরা দুইটাও বসিয়েছি, পাক শাক করবার লাগছে, গরু ছাগল তুলতেছি। আমরা একের পর চাইরো পাক থাকে খালি লোক, মানে হয় 5টা পিকে বানছে, ওরা খাপ্পর বললাম ধরি আছে। আমার তো লোকজনেরা ছেলেরা মানে আসে কি করলো? আসে কি করলো, মানে ঘাটে ঘাটে লোক তুলে আরো আবার ফোন করে যে কি এই খানকির পোলারা, এই খানকির মেয়েরা এখানে এসো, আমি জমি দখল করতে এসেছি, এসো এসো। আসে কি ভাঙচুর করছে? হ্যাঁ, আসে ওই তো ভাঙচুর করছে, সামনে দিয়েছে, আমরা কিছু আর বলি নাই। নাম হলো তোফাজ্জল হোসেন। তোফাজ্জল, হ্যাঁ। কোন গ্রাম এটা? এটা হলো বামুন সর্দার। আচ্ছা, কি ঘটনা একটু বলেন তো। ঘটনা হইল, এই জমিতে আমার দাদা মারা যাওয়ার পর তার ছেলেরা অংশীদার হয়। অংশীদার হওয়ার পরে তাদের কাছ থেকেই আমরা জমি কিনি। দলিল হয় 2টে, একটা হয় 9 শতক, একটা হয় 9.5 শতক। তা 9.5 শতকত 9 শতকত আমাদের মানে উত্তর পাশে লম্বায় উল্লেখ করা ছিল। আমার জমি ওরা বাড়ি করছে, ওনার ভাইও বাড়ি করে দিয়েছে। দেওয়ার পর এইটা নিয়ে খসা মেদা হওয়ার 2বার সালিশ হয়েছে। তখন মুরব্বীরা ওইটা আমাকে মানিয়ে নিতে বলতো। মানিয়ে নেওয়ার পর এই 9.5 শতক, 9 শতক আর হইলো 9.5 শতক আমার এই এক জায়গা দিল আর কি, 26 দাগে দিল। 9 শতক 9.5 শতক মারি 26 দাগে দিল। নিম্নত দলিলটার বয়স 22 বছর। 22 বছর থাকিয়া আমরা ভোগ দখল করে খায় আসতেছি। এখানে ছিল পাগার, আমি বালু ভরাট করছি, 2 লাখ টাকা আমার খরচ। তখনও নিষেধ করে নেই যে আমরা একটা জমি পাবো। ওনার একটু পশ্চিম পাশে পুকুর ছিল, পানি যাওয়া নিষেধ করছে, আমরা যাইতে দেইনি। তারপরে শ্যালো দিয়ে ছেঁকিয়ে অন্য পাশে পার করে দিছি। এখন মনে করো বাড়ি করবো, আমাকে বাড়ি করতে নিষেধ দেয়। ওরা খামার করছে, ওই সময় খামার করি আমার দাগ মিল করি আমাকে এই জায়গার দিল 10 মিল প্লট মিল করে নিছে। এদারিং মাটি কাটিয়ে ফরওয়ার্ড দেখছে, এখন এই জমি দাবি করবার লাগছে। কত বছর থেকে আসতেছেন? 22-23 বছর থেকেই আমরা খায় আসবার লাগছি। যখন ত্রিপল লাইনে ফোন দেই তখন তো পুলিশ আসিয়া দেখার পরে লোকজন ভীতি হয়ে গেল। পরে পুলিশ এসে নিষেধ দিল। তার ছেলের সাথে কথা কাটাকাটিও হয়েছে। হওয়ার পর মানে ওনাকে নিষেধ দিয়ে গেছে, যা হবার হয়েছে, আর জোনাইটা এখানে হাত দেওয়া হয় না। প্রশাসন বলে না। এখন 10-এ আমরা করিয়ে এখন বুঝবে চাইছি। এখন বুঝের কারণ কয়া উকিল বুঝবে, উকিল বুঝিয়ে বোর্ড বসিয়ে ওইটা করছে। এখন উকিল বুঝবে 1 সপ্তাহ টাইম নেই, ফলে 1 সপ্তাহ পর তোমার সিদ্ধান্ত আসবে। উকিল বুঝবে কথা কয়া আমার নিলে 3000, উমার ধরিল 3000, উকিল বুঝবে। আমার তরফে 3 জন, ওনার তরফে 3 জন নিয়ে এটা একটা বোর্ড তৈরি করল। করার পর ওইটা করিল। তারপরের দিনে ওটা তো করি থিয়ে গেল। তারপরের দিনে এখন মেম্বার যারা কাগজ বুঝিয়ে আইএম মেকার বলে কইছে আমার দলিলের ফটোকপিটা চাইছে। ফটোকপিটা আমি এখন বুঝবো ওই দলিলটা কী। এখন আমরা 2 জন কয় আমরা তো দিবে চাই না, ফটোকপিকে নাকবে আমার দলিলে, এটা তো দেখিলে। তাও মেম্বারও কয়, 2 জন লোক কয় বলে না দিলে ক্ষতি নেই, দেও বুঝুক। হ্যাঁ, ফটোকপি করে আনিয়ে দেওয়া হলো। তারপরের দিনে এই ফটোকপিটা নিয়ে যায় সালিশের পরের দিনে। সেটা করলো কি, এই ফটোকপিটা নিয়ে তার বেটার নামে এই জায়গায় 3 শতক মাটি বেটার নামে। আমারও বাড়ির পুরান বাড়ি ভিটাতে আমারও জমি জমা কম, 4 জন ছেলে জায়গা হবে না, আমি ওই ছেলে ওইটা গিয়ে দিয়েছে, ও ভবিষ্যতে হয়তো এখানে বাড়ি করবো।
তা ওই জমির পাশে যে আমার প্রতিপক্ষ, ও কালকে বিকেলবেলা প্রোগ্রাম করছে যে ওরা ওইখানে ঘর তুলবে। ওদের গোয়াল ঘরের টাটি বেড়া সম্পূর্ণ খুলিয়ে তার উঠানে রাখছে। তারপর এই নতুন করিয়া খুঁটি দেওয়ার জন্য বাঁশটা সম্পূর্ণ রেডি করছে, এবং ওই আমার ওই জমির মধ্যে যা তারা মানে ওই যে ঘর দিতে গেলে যে একটা দড়ি দিয়ে ঝাইল যেটাকে বলি, যে জি। ঝাইল দেওয়ার পরে তারা গর্ত খুঁজছে। এই খবর আমি বাজারে ছিলাম, এইখান থেকে আমাকে খবর দেওয়া হলো যে তারা তো আমাদের জমিতে এরকম ঘর তোলার জন্য একটা পরিকল্পনা করতেছে। তা আমি কইলাম যে তাহলে করুক দেখি, তারপর আর একটু তথ্য নেওয়া, ওই দিক দিয়ে একটু হাঁটাহাঁটি করো, দেখো কী অবস্থা। পরে আমার পক্ষ থেকে 2-1 লোক ওইখানে হাঁটাহাঁটি করার দেখিয়ে তারা কিন্তু মোটামুটি চুপচাপ। আবার সন্ধ্যের পরে আমার ফোন দিল, কেন কয় ওদের বাড়িতে অনেক লোকজন আসছে, সম্ভবত কিছুক্ষণের মধ্যে ওরা ঘর ভাঙিয়া ওই যে আপনার ওই জায়গার মধ্যে ঘর তুলবে। আমার তো শোনার পরে মাথা খারাপ, আমার জায়গা তো ওরা ঘর তুলবে কেন? না পারিয়ে আমি বাজার থেকে রেডিমেড কিছু সিঁড়ি কিছু টিন আনিয়ে আমি সন্ধ্যের দিকে আসিয়া আমি ওই জায়গাটা আমি যেটার মালিক, ওই সম্পত্তির মধ্যে আমি যে 3 শতকের মালিক, আমি 3 শতকের মধ্যে ঘেরা বেড়া দিয়ে রাখি। ওরা আমার জমি, ওরা এখন আমার জমি বাদ দিয়ে যেটুক জায়গা ফাঁকা আছে ওরা ওখানে ঘর তোলে না কি করে, আমার কোনো আপত্তি নেই। ওই জমিটা কে খায় আসছিল এতদিন? কেখা ছিল এর আগে তো জমি ওরা যখন কেনে আমার ভাইয়ের কাছে মোট 4 দাগে জমি কেনে, তার মধ্যে ওই দাগে ওরা জমি পায় হলো 6 শতক, আর অন্যান্য দাগে একটু দূরের দাগে 3 দাগে মাটি পায় হলো 3.5 শতক। এই 3.5 শতক আর এই হলো 6 শতক, মোট 9.5 শতক জমি ওরা জোরপূর্বকভাবে আমার কাছ থেকে 3.5 শতক মাটি ওরা দখল করে খাইতেছে। আমার কোনোভাবেই আমাকে দখল দেয় না। আমি এই জন্য বহুবার ওদের কাছে করছি, এলাকার মানুষের কাছে করছি। এলাকার মানুষ করলে কি, যারা দাতা তারা যদি না দেয়, আমি মনে করেন যে সেরকম অর্থশালী লোকও না যে আমি কোনো সেই একজনকার কাছে সঠিক বিষয়। আচ্ছা, এই জমি নিয়ে কি ইতিপূর্বে কোনো স্থানীয়ভাবে সালিশ হয়েছিল? এর আগে আরও হয়েছিল, কিন্তু তারা দেয় না। তারা দেয় না? আমি কইছি যে ওরা